ফাইনাল শেষ এবং ডুরান্ড ফাইনালে স্কোর লাইন 6-1, 6 নর্থ ইস্ট এবং 1 ডায়মন্ড হারবার এফসি। এই মুহূর্তে ডায়মন্ড হারবারের সচিব রয়েছেন মানস ভট্টাচার্য আমার সঙ্গে। মানসদা, এটা কি অঘটন নাকি এটাই হওয়ার ছিল? অঘটন নয়, আসলে ধারাবাহিকতা রাখতে পারে না ছেলেরা। সেমিফাইনালে ওরকম একটা ভালো ম্যাচ খেলার পরে আজকে এইরকম একটা ম্যাচ খেলবে। আজকে যে নর্থ ইস্ট খুব বড় দল আমি বলবো না, কতগুলো টেকনিক্যাল ভুল আমরা করে ফেলেছি, যার জন্য আজকে আমাদের এই ফল হয়েছে। প্রথম কথা হচ্ছে ডিফেন্সিভ অর্গানাইজেশনে অনেক ভুল ছিল। যেখানে মার্কিং করা দরকার, যেখানে কভারিং করা দরকার, যেখানে প্রতিপক্ষকে আটকে দেওয়ার কথা, সেখানে তারা ভুল করেছে। এবং 3টে গোল তো গিফট করেছি আমরা। তবে এটা ঠিক, খেলতে খেলতে অভিজ্ঞতা হবে। সামনে আমাদের আই লিগ আছে, আমরা তৈরি হব। আমাদের আরও 2টো বিদেশি আসছে। আজকের ম্যাচে যেটা আমরা আগের দিন আলোচনা করছিলাম এই তোমাদের কলকাতা টিভিতেই, যে বিদেশি বনাম স্বদেশিদের মধ্যে একটা তফাৎ আছে। 4 জন বিদেশির সাথে 2 জন বিদেশির লড়াইটা অসম হয়ে গেছে। ইস্টবেঙ্গলের সাথে একটা দারুণ লড়াই দিয়েছে বলে আমরা হয়তো ম্যাচটা বার করেছি। আজকে 2 জন বিদেশির সাথে ওদের 4 জন বিদেশির তফাৎটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তোমরা যদি লক্ষ্য করে দেখবে যে যখন ওরা স্পিড জেনারেট করছে, আমি বলছিলাম যে নর্থ ইস্ট টিমের স্ট্রং পয়েন্ট কোনটা। প্রথম কথা হচ্ছে ওরা হঠাৎ গতি বৃদ্ধি করতে পারে। আমি তোমাদের চ্যানেলে কালকেই বলেছি যে হঠাৎ গতি বৃদ্ধি করতে পারে। সেটা তোমরা দেখেছো, লক্ষ্য করেছো। হ্যাঁ, আলাদিনটা কিভাবে গতিটাকে, ওরা খুব দ্রুত ঘুরতে পারে বলেই যে গোলটা টার্ন করে সেকেন্ড পোস্টে রাখলো, লক্ষ্য করেছো বলটা জালে চলে গেল। ওরা খুব বুঝতেই পারেনি এটা ওরা পারে। আর প্রতিপক্ষকে খুব দ্রুত ট্র্যাকেলে চলে যেতে পারে। আজকের ম্যাচে কিন্তু এই 3টে জায়গাতেই ওরা আমাদের টেক্কা দিয়েছে। আমাদের ছেলেরা এই জায়গাটা হেরে গেছে, তবে অভিজ্ঞতা সঞ্চয় করলো। আমরা যে ফাইনাল পর্যন্ত আসতে পেরেছি, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের মতো দলকে টপকে, এটাই আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। নিশ্চয়ই আমরা আই লিগে ভালো খেলার চেষ্টা করব। কিবু ভিকুনা এত বড় কোচ, এবং আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করছিলাম সেমিফাইনালে যখন ইস্টবেঙ্গলের মতো দলকে হারিয়েছে। আজকে কিবু ভিকুনা স্ট্র্যাটেজিক মুভ নিয়ে কি কিছু প্রশ্ন থাকছে? দেখো, একটা জিনিস হচ্ছে, কোচ তো মাঠে নেমে খেলবে না, খেলোয়াড়রাই মাঠে নেমে খেলে। সেখানে যদি তারা ভুল করে ফেলে, কোচের কিছু করার থাকে না। তুমি যদি গোলগুলো দেখো, সেই গোলগুলো দেখলেই তুমি বুঝতে পারবে। তবে কিবুর একটা ব্যাপারে আমি বলতে পারি, আমি সচরাচর কোচের কথা কিছু বলতে চাই না। সেকেন্ড হাফে শুরু থেকেই অজিতকে ড্রপ করা উচিত ছিল। অজিত আজকে কোনো সময় ওর সুনাম অনুযায়ী খেলতে পারছিল না। হয় এক একটা দিন এক একটা ক্লাবের খেলোয়াড়ের এটা হতে পারে। যদি প্রথম থেকে নরেশকে উনি না আনতেন, তাহলে আমার মনে হয় ভালো হতো। যাই হোক, যেটা হয়ে গেছে, এটাকে তো আর ফেরানো যাবে না। আমরাও 2-3টে গোলের সুযোগ পেয়েছিলাম, যেখান থেকে গোল করা উচিত ছিল। তবে আজকের ম্যাচের ডিফারেন্সটা যে জায়গাটা হয়েছে, কিবু নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন যে 4 জন বিদেশির সাথে 2 জন বিদেশি, এই অসম লড়াইটা কিন্তু আমাদের ছেলেরা ম্যাচ করতে পারে। এখান থেকে কি ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের শপথ নিচ্ছে আজকে যুবভারতী থেকে, কি শপথ নিচ্ছে ডায়মন্ড হারবার? আরে অবশ্যই, খেলায় হার জিত থাকবে, সেখানে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। আমরা তো 5 গোলে হেরেও ইস্টবেঙ্গলকে হারিয়েছি। আমরা আই লিগ প্রথম থেকে দারুণভাবে শুরু করব। তবে এখন আমরা কিন্তু কলকাতার লিগের ওপর মনোনিবেশ করব। কলকাতার লিগকে আমরা ভালোভাবে খেলার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ মানস ভট্টাচার্যকে। এবং পরিষ্কার বোঝাই যাচ্ছে যে 6-1 গোলে হেরে যাওয়ার পর, 6-1 ব্যবধানে হেরে যাওয়ার পর একটা হতাশা থাকে। তবে এখান থেকে ঘুরে দাঁড়াবে ডায়মন্ড হারবার এফসি, আশা করছেন অবশ্যই ডায়মন্ড হারবারের সচিব মানস ভট্টাচার্য। যুবভারতী থেকে জয়জ্যোতি, কলকাতা টিভি।